স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার ১২ ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। ভিডিও বার্তায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি সুযোগ দীর্ঘ ১৭ বছর পর এসেছে। নতুন বাংলাদেশ গড়া এবং স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও তা অসম্ভব নয়। যুগ যুগ ধরে বিভাজনের রাজনীতির বদলে প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র, নতুন সামাজিক, রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক ব্যবস্থার বাস্তবায়ন এখন জরুরি। তিনি বলেন, এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাইদ এবং মুগ্ধদের আত্মত্যাগ তাকে প্রেরণা যোগায়। এই প্রেরণাকে সঙ্গে নিয়ে তিনি পুনর্গঠন ও গঠনমূলক রাজনীতির লড়াই চালিয়ে যেতে চান। ভিডিওতে তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা ১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আপনাদের সহযোগিতা, সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। আসিফ আরও বলেন, আমি শুধু সংসদ সদস্য পদপ্রার্থী নই, গণভোটেরও প্রার্থী। এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যে সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গতকাল বৃহস্পতিবার। এর ঠিক আগের দিন অন্তর্বর্তী সরকারের ২ ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। উপদেষ্টা পদ ছাড়ার পর তারা কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে।